সোনার অনেক নাম গো, অনেক দাম কি না, তাই জন্যে তার এত নাম। ভালোবাসার ধন হলে তার অনেক নাম হয়। সন্তান যখন আদরের হয় না, তার 4, 5টা 10টা নাম থাকে, তাই না? তা সোনার কত নাম। কাঞ্চন মানে সোনা, হেম মানে সোনা, হাটাক মানে সোনা। তা এই যে সোনা, আজ এই মহাজন পদাবলীতে জগৎজীবকে শিক্ষা দিচ্ছেন, হেমশয়ে অতি গোরা সুমধুর হাসথ। অর্থাৎ ইহজগতের যে হেম, তার সঙ্গে অর্থাৎ যে সোনা, তার সঙ্গে আমার গৌর হরির বা গৌর সোনার তুলনা করো না। কেন করতে বারণ করছে? আমরা ইহজগতের সোনাকে নিয়ে খুব গর্ব করি। কারোর কাছে যদি সোনা আসে, কারোর কাছে যদি সোনা থাকে, তার ভিতরে অহংকার তৈরি হয়, আমার অনেক সোনা আছে। দেখবেন মানুষকে মানুষ বলবে না যদি গায়ে 5 রকমের সোনার গহনা থাকে। কিসের অহংকার করছো তুমি? কাকে নিয়ে অহংকার করছো তুমি? যে সোনার গহনা পরে আজ তুমি অহংকার করছো, যেদিন সময় আসবে, বেলা ফুরিয়ে যাবে, এই গহনা খুলে তোমাকে ওই যেখানে রাজাকেও দাহ করা হবে, সেখানে ভিখারিকেও দাহ করা হবে। এই খাঁচা ছেড়ে যেদিন চলে যাবে। তাহলে এই জগতের সোনা আমরা গৌর হরিকে কি বলি? সোনার গোরা। না, তার সঙ্গে সোনার তুলনা নেই। দেখুন, আমি দুটো একটা পার্থক্য বলি বাবা। ইহজগতের সোনা আমাদের যদি ঘরে থাকে, আমাদের ভিতরে হরে কৃষ্ণ লোভ লালসা জন্মায়, তাই না মা? একটু কিন্তু কথার মধ্যে মন দিতে হবে। হরে কৃষ্ণ, ওই কে গেল আর কে এলো ওই দিকে তাকিয়ে লাভ নেই। আমরা যেমন এসেছি, আমাদের আবার চলেও যেতে হবে। তা নিজে যাতায়াতের রাস্তাটা পরিষ্কার করার জন্য এখানে এত সুন্দর আয়োজন করা হয়েছে। যে এসেছিলাম যেমন, যেতে তো হবে। যাবার পথ তো ভুলে গেছি। ঠিক ঠিক যদি যেতে পারি বাবা, তাহলে আবার আসতেও পারবো। কিন্তু যাবার পথটা ভুলে গেছি বলেই আজকের এই সুন্দর হরিবাসরে হরিকথা শুনতে বসা। পথটা কোন দিকে সেটা ঠিকানাটা জানার জন্য। তাই কে কখন আসছে আর কে যাচ্ছে সেদিক তাকিয়ে লাভ নেই। আমি যাব কোন দিকে সেই চিন্তাটা করতে হবে। আস্তে আমার দিকে তাকান, কথাগুলো শুনুন। বড় আশা করে অনেক খরচ করে এসেছেন, গাড়ি ভাড়া খরচ করে। তা কেউ তো আর বিনা কারণে আসেনি, কিছু পাবার আশা তো করতে হবে। বসুন শান্ত হয়ে। বলছি, এই যে সোনা, আমাদের ইহজগতের পার্থিব জগতের সোনা, এ যদি কারোর ঘরে থাকে না মা, তার ভিতরে অহংকার হয়। মনে করুন যদি গ্রামের মধ্যে ঘর হয়, সে ভাবে আমার 5 কেজি সোনা আছে, শুধু শুধু গ্রামগঞ্জে কষ্ট করব, শহরে একটা ফ্ল্যাট কিনবো, এসি রুম থাকবে সেখানে, কত আরামে জীবনযাপন করতে পারবো। আমাদের জীবনের আরাম ছাড়া আমরা আর কিছু চাই না। তাহলে ইহজগতে সোনা থাকলে কি হয়? মনের ভিতরে লোভ জন্মায়, আশা লালসা পিপাসা জন্মায়। কিন্তু যদি কারোর ঘরে গৌর সোনা থাকে, দেখবেন পথে পথে যারা সাধুগুরু বৈষ্ণব দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে, তাদেরকে দেখলে আমাদের মনের ভিতরে একটু কি হয়? সহানুভূতি হয়। আহা হা, বড় অসহায় বেচারা, মনে হয় না? কিন্তু একবার ভেবে দেখেছেন? একবার দিনের শেষে বিচার করে দেখুন, অসহায় সে নয়, অসহায় আপনি। কারণ আপনার কাছে এমন কিছু নেই যে আপনি যখন চলে যাবেন গোলক ধামে কৃষ্ণের পরিবারে, ওখানেও একটা পরিবার আছে আমাদের, যেখান থেকে আমরা এসেছি। এই সংসারে মর্তধামে যেমন একটা 5 জনকে নিয়ে পরিবার তৈরি করেছি, সেখানেও আমাদের একটা ফ্যামিলি আছে, সেটা হলো কৃষ্ণ পরিবার। তা ওই পরিবারে যখন যাব, সেখানে গিয়ে কে অসহায় আর কে ধনী সেটা একবার বিচার করে দেখুন। 5 তলা বাড়ি করলে আর বিষয় সম্পদের মালিক হলে কিন্তু আপনি ধনী নন। জগতে সেই ধনী যেজন গৌর ধনে ধনী, যেজন কৃষ্ণ নামের ধনে ধনী, সেই তো ধনী। তাদেরকে অসহায় না ভেবে নিজেকে ভাবুন, কি করেছি আমরা? ভাবে এলাম, ভালো ভালো খেলাম, ভালো ভালো ঘুরলাম, ভালো জায়গায় ঘুমালাম, এই তো আরামায়েশে জীবনটা কেটে গেল, সাধের মানব দেহর মাটি হয়ে গেল। তাই শাস্ত্রে বললেন, ইহজগতের সোনা যদি কেউ অঙ্গে পরিধান করে, সেই সোনার পরশে কেউ সোনা তো হয় না, বরং অহংকার তৈরি হয়, তার মধ্যে কালিমা, হিংসা কালিমা জন্মায়। আর কারোর যদি অঙ্গে গৌর সোনা থাকে,
শাস্ত্রে বললেন যার অঙ্গে গৌর সোনা থাকে ওই গৌর সোনার পরশে সেই পরশমণির পরশে সেও সোনা হয়ে যায়। তাই গৌর হরি বল। কেউ যদি ইহ জগতে কোন জীব যদি সোনার গহনা চোখে একবার দেখে, যার বাড়িতেই হোক দামি গহনা দেখলাম, পরের দিন মনে হবে যাই না আর একবার দেখে আসি পাশের বাড়ি গিয়ে, দ্বিতীয় দিন আবার মনে হবে আর একবার দেখে আসি না। কিন্তু গৌর সোনা যদি কেউ চোখে একবার দেখে, হরি বল হরি বল। যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতী, যদি কোনো জীব গৌর সোনাকে চোখে একবার দেখতে পায়, এছাড় ঘরে সে আর ফিরতে পারবে না, আর চোখ ফেরানো যাবে না। আর গৌর ধনে যদি কেউ ধনী হয়, সে যে পথের কাঙা, খাগাল হয়ে যায় গো, সে যে পথের কাঙা, কাঙাল হয়ে যায় গো, যে জন গৌরী সোনা হৃদয়ে গৌরী সোনা হৃদয়ে ধরে রাখিতে পারে, সে যে পথের কাঙা, কাঙাল হয়ে যায় গো, যে জন গৌর সোনা আয়া যে জন গৌর সোনা হৃদয়ে ধরতে পারে, সেজন পথে কাঙা, পথের কাঙাল হয়ে যায় গো, সে জন মহাধনে ধনী হয়ে সে যে পথে পথে কেঁদে বেড়ায়, মহাধনে ধনী হয়ে সে যে সে যে পথে পথে কেঁদে বেড়ায়। বলি একবার কৃপা করো বলে, পথে পথে কেঁদে বেড়ায়। আহা গৌর তোমার হলাম বলে, বিদায় গৌর হরি বল হরি বল। সে যে পথে কাঙাল হয়ে যায় গো। তাহলে বাবা ধনীকে আর গরিবকে একবার বিচার করে দেখতে হবে। আমি অর্থাৎ আত্মা, আমি মানে এই দেহটা নয়।
এই দেহটা আমি নয়। আস্তে আস্তে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। হরিবাসরে বসেও গন্ডগোল। আমি মানে বাবা এই আত্মা, অর্থাৎ নিঃশ্বাস প্রশ্বাস। যখন চলে যাব শম্পা গোস্বামী থেকে যাবে, মানে দেহটা থেকে যাবে। সবাই দেখবে সে তো আছে, হাত আছে, পা আছে, চোখ আছে, সবই তো আছে। তাহলে গেলটাকে? ওই যে চলে যাবে সে হচ্ছে আমি, অর্থাৎ আমি চলে যাব। এই অসার দেহ, অনিত্য দেহটা পড়ে থাকবে। তাহলে এই দেহ নিয়ে এত গর্ব কিসের, এত অহংকার কিসের? অর্থাৎ আমি যে এসেছিলাম ভগবানের দেওয়া সুন্দর বাড়িতে বাস করছি আমি, পঞ্চভূতে গঠিত এই দেহখানা, এই বাড়িতে আমি বাস করছি। মনে করুন তাহলে এটা তো আমার বাড়ি নয় বাবা, এটা মালিকের বাড়ি। ভাড়ায় বাস করছি, ভাড়ায় আছি। ইহজগতের মালিক কিন্তু কোনো ভাড়াটে যখন চলে যায় সে তার একটা লিখিত থাকে যে 2 মাস পরে আমি ঘর ছেড়ে দেব, তার আগে যেন মালিক না আসে, তাই না? লিখিত থাকে যে আমি এই 2 মাস পরে ঘর ছাড়বো, তার মধ্যে যেন মালিক আমার বাড়ি না আসে। হ্যাঁ, একটা এগ্রিমেন্ট করা থাকে। কিন্তু যার ঘরে আমরা বাস করছি তার কাছে কোনো তারিখ আছে? সে যখনই বলবে, দিনে হোক রাতে হোক, রাত 2টো 3টে 4টে 5টা, যখনই হোক, যেই বলবে ঘর খালি করো, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। নিতাই গৌর হরি বল। আর যাকে বের করে দেবে সেটা হচ্ছে আমি, সেই হলো আমি, আর কেহ আমি নই। পৃথিবীতে কিছুই আমার নেই, শুধু মায়া মোহে আমরা অনিত্য বস্তুকে জড়িয়ে ধরে এই গোলক ধাঁধায় আমরা ঘুরে বেড়াচ্ছি। আর দেখতে দেখতে গোনা দিন আমাদের নিঃশ্বাস প্রশ্বাস, এই হচ্ছে সময়, এটাই সময়। লোকে বলে না, দেখ ভাই লকডাউন পড়ে গেছে, সময় মোটে কাটছে না। সময় ঠিক চলে যাচ্ছে, তুমি হেলায় সময় নষ্ট করছো। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই আমাদের মাথায় রাখতে হবে, সংসার কর্মের মধ্যে দিয়ে আমাদের আপন কাজ, আসল কাজ ভুলে গেলে হবে না। আমি যার, তার কথা একবার ভাবতে হবে। আমি যার, ইহজগতে এটা কেউ আমার নয়। যার কথা শুনলে জগতের জীব, কত রাজা, কত মন্ত্রী, কত ভিখারি, যারা পাগল হয়ে যায়। সরগোস্বামীর কথা ভাবুন বাবা, কেউ আমার আপনার মতো মূর্খও নয়, কেউ আমার আপনার মতো পাগলও নয়। তারা ধনী, অর্থশালী, জমিদার। তাহলে তারা কি এমন পেল, জমিদারি ফেলে রেখে কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে সরগোস্বামী বৃন্দাবনে চলে গেল বৃন্দাবনে। কি পেল? লালাবাবু জগৎ শেঠ, যার জমিদারি ত্যাগ করে চলে গেল কৃষ্ণ ধনে ধনী হয়ে। এটাই হচ্ছে সার। তাই আজ মহাজন বললেন, আহা জগ জানা নয়না আনন্দ, আহা জগ জান নয়নানন্দ, সে যে জগ জানা নয়নানন্দ, যারে দেখলে প্রাণে হয় আনন্দ, জগ জানা নয়নানন্দ, সে যে জগ জানা নয়নানন্দ, যারে দেখলে প্রাণে হয় আনন্দ, ও সেই রাধা কৃষ্ণ একাকৃতি, যারে দেখে প্রাণে হয় আনন্দ, রাধা কৃষ্ণ একাকৃত, যারে দেখে প্রাণে হয় আনন্দ, সে যে জগজনা নয়নানন্দ, পীড়িতে মুরতি কি ওরে নাগরি নাগরি
প্রতি অঙ্গবন্ধ আর ওই ছলো প্রতি অঙ্গবন্ধ। দেখো দেখো আমার প্রেমের মূরতি, দেখো দেখো আমার প্রেমের মূরতি, যার দেখলে প্রাণে হয় গো ভক্তি। দেখো দেখো আমার প্রেমের মূরতি, তারে দেখলে প্রাণে হয় গো ভক্তি। দেখো দেখো আমার প্রাণের মূর্তি। ও শ্রী রাধা কৃষ্ণ একাকৃতি, রাসবিলাসের পরিণতি। ওই রাধা জয় গৌর হরি বল হরি বল। আকৃতি রাজনীতি। রাসবিলাসের পরিণতি। ওই রাধা কৃষ্ণ একাকৃতি রাসবিলাসের পরিণতি। ওই রাধা কৃষ্ণ রাসবিলাসের পরিণতি। দেখো দেখো আমার প্রেমের মূরতি, আর ওই ছড়ো প্রতি অঙ্গবন্ধ। বললেন প্রেমের মূর্তি, রাসবিলাসের পরিণতি, রাধা কৃষ্ণ একাকৃতি। শাস্ত্রে বললেন যদি গৌর না হইতো কেমনে হইতো, কেমনে ধরিতাম দে রাধার মহিমা প্রেম রসসীমা জগতে জানাত কে। গৌর না হলে আমরা জানতাম কি করে রাধা গোবিন্দের লীলা মাধুর্য। হ্যাঁ, তিনি জানালেন তাই জেনেছি বাবা। আজ সেই ভাবনিধি রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর সুন্দর, আজ তিনি বৃন্দাবনে রাধা ভাবে বিভাবিত হয়ে সুন্দর করে একটা শাড়ি পরেছে। কেন? মধ্যাহ্নকালীন সময় জেনে তিনি আজ রাধা ভাবে বিভাবিত হয়েছে। আহা, মহাজন বললেন দেখো দেখো, আহা, আজ প্রভু আমার রাধার মতো করে সেজেছে, শাড়ি পরেছে মা। আজও কি এ নবদ্বীপ চন্দ্র কি করেছেন তিনি? কামিনী কাম গতি আছো গজ জেনে মন্দ, আর গতি অছো গজ যিনি মন্দ, গতি অছো গজ যিনি মন্দ। সেজেছে কিশোরী সেজেছে কিশোরী, সেজেছে কিশোরী সেজেছে কিশোরী। ভাবনিধি গৌর হরি সেজেছে কিশোরী, ভাবনিধি গৌর হরি সেজেছে কিশোরী, মধ্যাহ্ন সময় জানি সেজেছে কিশোরী। অন্য সময় জানি সেজেছে কিশোরী। গতি আছো গজ জেনে মন্দ, গতি অছো গজ যিনি মন্দ, আর গতি অছো গজ যিনি মন্দ, গতি অছো গজ যিনি মন্দ। কিশোরী সেজেছে মা। কখনো রাধা ভাবে বিভোর হন, কখনো কৃষ্ণ ভাবে বিভোর হন। তাই আজ কৃষ্ণ রাধা ভাবে বিভাবিত হয়ে শাড়ি পরে ঠিক রাধারানীর মতো করে তিনি আজ অষ্টসাত্ত্বিক ভাবে হৃদয় হয়েছে বাবা। মহাজন বললেন দেখো মাঝ দিনাহি পুনঃ বসনে আবৃত তনু কহত হি পূজা বসো কম্প পুলক ঘাম সর্বঙ্গ অনুপম নয়নাহি জলে পরিপুর।
ঠিক মধ্যাহ্ন সময় জেনে আজ তিনি সুন্দর করে শাড়ি পরে বাদিনীকে আড়াল করে সেই ভাবটা দেখাচ্ছে। আহা, বাদিনীকে আড়াল করে তিনি যাচ্ছে। কিভাবে যাচ্ছে? মাঝ বিনহি পোনা বসনে আবৃত তনু আর মা যদি নহি কোনো বসনে আবৃত তনু कहतहि पूजब कहतहि पूजब हरिबल हरिबल गाय गौर हरिबल। শোনা, আমি পূজা যে করিব, আমি পূজা যে করিব, পূজা যে করিব ভাবাবে সে গৌর বলে পূজা যে করিব, ভাবাবে সে গৌর বলে ব্রজ ভাবে বিভোর হয়ে আমার সে গৌর বলে আমার সে গৌর বলে আমি পূজা যে করিব कहतहि पूजब আজ আমার প্রভু তিনি পূজা করবেন বলে বাদিনীকে আড়াল করে রাধারানী যেমন যান। কিভাবে যান মা? কখনো কখনো মানে বাদিনীকে আড়াল করে গোবিন্দ সেবায় যাওয়ার কালে এক পা যদি এগিয়ে যায় তা বারবার পিছন দিকে তাকিয়ে দেখে বাদিনী এলো না তো। ঠিক সেই মতো ভাব প্রকাশ করছেন আমার গৌর হরি। দেখুন কত সুন্দর। শাস্ত্রে বললেন এমন ভাব দেখলে আমার আপনার মতো মানুষ কেন, জগতে কত মানুষই পাগল হয়, তাই না? সম্রাট আকবর তিনি প্রভুকে ভালোবেসে, যিনি বিধর্মী, আজ দেখুন কত সুন্দর পদাবলী লিখছেন। তিনি বলছেন জিও জিও মেরা মান চোরা গোরা, জয় হোক যে আমার মনটাকে চুরি করেছে। আপহি নাচো তো আপন রসে ভরা, ওই ছন প্রভু কো যাই বলি হারি, সম্রাট আকবর তেরা প্রেম ভিখারি। তাই গৌর হরি। নাসির মাহমুদ, আপনারা তার পদাবলী শুনেছেন। নাসির মাহমুদ তো আহা খেলা তো রাম সুন্দর শ্যাম, তারই লেখা। এই যে তোমরা কুঞ্জ সাজাও গো, কার লেখা? আমার আপনার মতো হিন্দু ভক্ত নয়, সেও একজন মুসলমান ভক্ত। শাস্ত্রে বললেন জন্ম হোক যথা তথা, কর্ম করো ভালো। একটা তুলসী বৃক্ষ সে যদি একটা খারাপ জায়গাতেও হয় মা, সেটা দিয়েও গোবিন্দ সেবা হয়, তাই না? তাহলে তোমার কর্ম যদি সঠিক থাকে, তুমি যে কুলেও জন্ম নাও সেটাই উচ্চকুল পূজ্যকুল। আব্দুল করিম তিনি লিখেছিলেন এই গান। কাজী সাহেবের কথা, আহা চাঁদ কাজীর কথা ভাবুন। চাঁদ কাজী যার সমাধিতে একটি চাপা বৃক্ষ আছে, সারা বছর ওই সমাধিতে ফুল পড়ে চাঁদ কাজীর। তাহলে শাস্ত্রে বললেন ভগবানকে যারা ভালোবাসে তাদের একটাই পরিচয়, একটাই তাদের ঠিকানা। তাদের পরিচয়টা কি না? ভগবানের চরণের তারা দাস। এটা আমাদের সবারই, আমাদের সকলেরই পরিচয়, আমরা ভগবানের দাস। কিন্তু আমরা কি করেছি? তার চরণে দাসত্ব না করে আমরা চাকরি করছি কোথায়? মায়ার দাস। নিতাই গৌর হরি। হ্যাঁ, ভূতে ধরেছে। মানে কেমন জানেন, একটা হাসির কথা মনে পড়ে গেল। এখন মনে করুন বাবা টুম্পার মার ভূতে পেয়েছে। এখন ভূতে যখন কাউকে পায় না, তখন দেখবেন যারা ওঝা তারা তাকে কি করে? ঝাড়ায়, তাই না? ভূত ঝাড়ানোর জন্য জুতো দিয়ে মারে, ঝাঁটা দিয়ে মারে, মারে না? আর কি জিজ্ঞাসা করে বলুন তো? কি বলে? এই তোর বাড়ি কোথায়? বল বল তোর বাড়ি কোথায়। এখন এটা কিন্তু আমাদেরকে উদ্দেশ্য করে বলছি আমি কথাটা। এখন আমাদের সবারই কিন্তু ভূতে পেয়েছে, তাই আমরা ভুল ঠিকানা বলছি সবাই। এখন ওই যার ভূতে পেয়েছে তাকে বারবার ঝাঁটা দিয়ে মারছে আর বলছে বল তোর বাড়ি কোথায় বল। তখন সে বলছে ওই তেমাথার ধারে ওই যে একটা বেনা ঝোপ আছে, ওই ঝোপের মাথায়। আচ্ছা বলুন তো মা, এই জায়গাটার নাম কি? বালিডাঙ্গা।
বালিয়াডাঙ্গা, আচ্ছা যাই হোক। তা এখন তার বাড়িটা তো এইখানে, টুম্পার মায়ের বাড়ি কিন্তু এখানে, কিন্তু সে বলছে আমার বাড়ি তেমাথায়, বেনাঝোপের মাথায়। সেটা কি ঠিক ঠিকানা? কি বলেন? তার তো বাড়ি এখানে, তাহলে সে ভুল ঠিকানা বলছে। কেন বলছে? সে তো বলছে না, বলছে ভূতে, মানে ভূতে ধরেছে তাই। তা আমাদের সংসার রূপে ভূত ধরেছে আমাদের, তাই আমরাও কিন্তু ভুল ঠিকানা দিচ্ছি। এই জায়গা, এই বাড়ি, এই ঘর, এটা আমার ঠিকানা নয়। নিতাই গৌর হরিবল হরিবল। আমাদের ঠিকানা ভগবানের চরণের আমরা দাস, এটা আমাদের আসল ঠিকানা। আমরাও ভূতে পেয়েছে বলে পাগলের মতো ঘুরে বেড়াচ্ছি। তাই আজ দেখুন, সেই তো করুণাময় আমাদের মতো পাষণ্ডকে উদ্ধার করার জন্য একবার নয় যুগে যুগে এসেছেন। তাই তো কীর্তন শুনতে হবে মা। কীর্তন না শুনলে আমি কে জানা যাবে না। আমি কে আমার কেন মরে যারে তপত্রয়, ইহা না জানি জীবের কইছে হিত হয়। এটা জানতে গেলে আমাদের এই কীর্তন, হরিকথা, কৃষ্ণ কথা শ্রবণ করতে হবে। তাই আজ স্বয়ং প্রভু আমার, তিনি কি করছেন? বাদিনীগণকে আড়াল করে যেমন ভাবে রাধারানী যেতেন, আজ তিনি অষ্টসাত্ত্বিক ভাবের উদয় হয়েছে, ভাবের আবেশে ঘোমটা টেনে যাচ্ছেন। কেমন করে? মহাজন বলেন, দেখো, বাম ভোজই বসনে মুখ ঝাপই, বাম ভুজহি বসনে মুখ ঝাপই, বাম ভুজই বসনে মুখ ঝাপই, বাম ভুজহি বসনে মুখ ঝাপই, বাম নয়নে ঘন চায়, বাম নয়নে ঘন চাই গো, বাম নয়নে ঘন চাই গো। যাচ্ছে আর বারবার কি বলছি? কেউ দেখল নাকি হে, কেউ দেখলো নাকি হে, কেউ দেখলো নাকি কেউ দেখলো নাকি হে, কারা? বাদিনী গণে যারা, কেউ দেখলো নাকি? ওই বাবা বাদিনী গণে যারা, কেউ দেখলো নাকি ও। বাদিনী গণে যারা, সূর্য পূজায় যাব মোরা। নিতাই গৌর হরিবল হরিবল। বাদিনী গণে যারা, সূর্য পূজায় যাবো মোরা, বাদিনী গঞ্জারা, সূর্য পূজায় যাবো মোরা। কেউ দেখলো নাকি হে, ঘন চাই গো, নয়নে ঘন চাই। নিতাই জয় গৌরে। চলুন যাই আমরা ছোট্ট করে একটু একটা ভজন গান শুনতে শুনতে বৃন্দাবন লীলায় প্রবেশ করব। সবাই মিলে উলুধ্বনি। ওমা, উলুধ্বনি জানা আছে তো? ভগবানের সেবার বেলায় এত কৃপণতা কেন? আর একটু জোরে হবে কি? আরো জোরে হবে যদি দুহাত তুলে দেওয়া হয়। নিতাই গৌর হরিবল। দেখেছেন? হ্যাঁ, যেখানে যা কৃপণতা করে করুন, তাতে দুঃখ নাই, কিন্তু এখানে যেন কৃপণতা করবেন না। হ্যাঁ, একেবারে দেহ মন প্রাণ সঁপে দিয়ে গোবিন্দ সেবায় নিজেকে অর্পণ করুন। হরিবল। চলুন যাই বৃন্দাবনে একটা ভজন শুনতে শুনতে। হ্যাঁ, বলুন তো বৃন্দাবনের রাজাকে? চলুন যাই। বৃন্দাবন ধাম অপার, জপে যা রাধে রাধে রাধে। বৃন্দাবন ধাম অপার, জপে যা রাধে রাধে। সবাই মিলে একটু হাতে তালি দিয়ে বৃন্দাবনে ধাম অপার,
জয় রাধে জয় রাধে। নিতাই গৌর হরি বল হরি বল। সবাই মিলে আমরা এলাম কোথায় মা? বৃন্দাবন। যেখানে হয় মধুর কৃষ্ণ কথা হরি কথা, সেখানেই তো নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল। জয় রাধেশ্বর। আজ আমার প্রেমময়ী রাধা রানী জয় রাধে। শ্রীমতী রাধা রানী আমার প্রভাত কালে চন্দ্রশালিকায় বসে গোবিন্দ গোষ্ঠে যাচ্ছেন, তাই তার গমন দর্শন করেছেন প্রভাতে। আপনারা গোষ্ঠলীলা শুনলেন দাদা ভাইয়ের কাছে। তো চলে গেছেন গোবিন্দ গোষ্ঠে। যাবার পর শ্রীমতী রাধারায় সখীদের কাছে দুঃখ করছে, সখীরে আমার প্রাণবধূ, তাকে দেখবার এমনই আসে, এমনই আমি ভাগ্যহীনা, এমনই অভাগিনী আমি। আমার বধূকে দেখবার জন্য মাত্র দিনে দুবার, একবার গমনকালে আর একবার ফিরে আসার কালে। তাই সখীরে মন চাইলে বধূর কাছে যেতে পারি না, মন চাইলে নিজে হাতে তাকে সেবা দিতে পারি না, এমন ঘরে আমি বসত করি। সবাই শুধু আমাকে কলঙ্কিনী বলে গালি দেয়, কিন্তু জানিস সখী, আমি মনে মনে ভাবি জগতে এমন কি কেউ নেই যে আমাকে আর আমার বধূকে বড় ভালোবাসে। সবাই তো কলঙ্কিনী বলে গালি দেয়, বলতে পারিস সখী? ওরে কেউ তো ভজে একবার দেখিল না রে, কেউ তো ভজে দেখিল না রে, শুধু কলঙ্কিনী আমায় বলে গেল, সখী কেউ তো ভজে দেখিল না রে। শুধু কলঙ্কিনী বলে গেল, নানা কেউ তা বোঝে দেখিল না রে। ওরে আমাকে আমার বধুর পাশে রেখে সখী কেউ তো ভজে একবার দেখিল না রে। আমাকে আমার বধূর পাশে রেখে কেউ তো ভজে দেখিল না রে, সখী যুগল ভজনে কি আনন্দ, সে তো কেউ তো ভজে দেখিল না রে। যুগল ভজনে কি আনন্দ, কেউ তো ভজে দেখিল না রে। সখী যুগলে ভজনে বাবা কি আনন্দ, কেউ তো ভজে
দেখিল না রে। যুগল ভজনে কি আনন্দ, কেউ তো ভজে দেখিল না রে। সখী যুগল ভজনে কি আনন্দ, কেউ তো বাবা। ভজে দেখিল না রে। আমাকে বধূ পাশে রেখে কেউ তো ভজে দেখিল না রে। আমাকে বধূ বাবা পাশে রেখে কেউ তো ভজে দেখিল না রে। শুধু কলঙ্কিনী আমায় বলে গেল, সখী কত ভজে দেখিল না রে। কলঙ্কিনী বলে গেল, কেউ তো ভজে দেখিল না রে। ওরে যুগল ভজনে কি আনন্দ, কেউ তো ভজে দেখিল না রে। কলঙ্কিনী বলে গেল, কেউ তো ভজে দেখিল না রে। কলঙ্কিনী বলে গেল, কেউ তো ভজে দেখিল না রে। যুগল ভজনে কি আনন্দ, কেউ তো ভজে দেখিল না রে। ভজনে কি আনন্দ, কেউ তো ভজে দেখিল না রে। যুগল ভজনে কি আনন্দ, কেউ তো ভজে দেখল না ওই যুগল ভজনে কি আনন্দ, কেউ তো ভজে দেখল না রে। হরি বল হরি বল। কেউ তো ভজে দেখিল না রে। ভজনে কি আনন্দ, কেউ তো ভজে দেখিল না রে। সবাই শুধু কলঙ্কিনী বলে গেল, কিন্তু যুগল ভজন করে দেখলো না যুগল ভজনে কি আনন্দ। সখী রে দেখ, সাত করে মালা গেঁথেছি বধূর জন্য, নিজে পরাবো সে ভাগ্য করিনি। কখন আসবে ললিতা বিশাখা, তাদের হাতে দিয়ে বধূকে পরাতে হয়। আহা কত দুঃখ রাধারানী করছে এনে। ঠিক যখন দুঃখ করছে সখীদের কাছে, সখী রে ওই যে চলে গেল আমার বধূ, এমন কি কেউ আছে যার হাতে মালাটা দিয়ে আমি আমার বধূকে পরাবো? বিনি সুতোর মালা গাঁথতেন রাধারানী, আপনারাও তো মালা গাঁথেন, সুতো ছাড়া মালা গাঁথতেন। তাও কি ফুলের যে অংশ বধূর অঙ্গে ব্যথা লাগবে সেটা ছিঁড়ে শুধু পাপড়ি দিয়ে গাঁথতেন। তাই মালা গেঁথেছেন, কিন্তু পরাবে কে? দুঃখ করছে বাদিনীর ঘরে বসে। এমন সময় প্রভাত প্রাত সময় যাচ্ছেন তুলসী বৃন্দা সখী ওই পথ ধরে। তাকে দেখে বলছে, এই তো একমাত্র বৃন্দাই পারবে, তুলসী পারবে আমার মনের ইচ্ছা পূর্ণ করতে। তাই চিৎকার করে ডাকছে, তুলসী এই তুলসী। যেই না ডেকেছে মনে মনে তুলসী ভাবছে, বাবা প্রভাত কালে এমন হরিদাসী কৃষ্ণদাসী সে যখন আমাকে ডেকেছে, দিন আজ আমার ভালোই যাবে না। তাই গৌর হরি বল হরি। আমরা যেমন জানি মা
প্রাত সময়ে যদি বৈষ্ণব দর্শন করি, সাধু সঙ্গ করি, প্রভুর কৃপা প্রভুকে যদি দর্শন করি, দিন ভালো যায়, তাই না? দেখবেন অনেকেই আছে ঘুম থেকে উঠে আগে মন্দিরে গিয়ে গোবিন্দ চরণ দর্শন করে, কেন? দিন যাতে ভালো যায়, তাই না? তা আজ তুলসী চিন্তা করছে যে রাধারানী ডেকেছে, হরিদাসী কৃষ্ণদাসী, দিন ভালো যাবে আজ আমার। এসে বললেন, জয় রাধে 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 রাধে। ও রাধে, সকাল সকাল আমাকে স্মরণ করলে, বলো কি তোমার মনের অভিপ্রায়? আয় আয় তুলসী, আমার কাছে আয়। পাশে বসিয়ে নিয়েছে মা, পাশে বসিয়ে মনের দুঃখ জানাচ্ছে। বলছে, আয় তোকে দুটো মনের কথা বলি। আরে তোর মনের কথা আর মুখের কথা সবই তো তোর কৃষ্ণ কথা, তা বল দেখি কি বলবি। এবার রাধারানী বলছে, কি বলছে? কিবা রাধে কা রাধিকা রূপসী, রাধিকা রূপসী লইয়া তুলসী আজি রাধে হে মধুর কহায় মধুর কথা ওরে শোন তুলসী মধুর কথা, আজি রাধে কা রাধিকা রূপসী বলি শোন তো সে মধু কথা, শোন তো শ্রী মধু কথা, শোন তো সে মধুর কথা, শোন তো মধুর কথা বলিয়ে যে বড় ভজনের কথা, সন্ত লসী মধুর কথা বলিয়ে যে বড় ভজনের কথা, সন্ত লসী মধুর কথা মধুর কথা মানে কৃষ্ণ কথা, সন্ত লসী
ওরে শুনলে যায় গো সকল ব্যথা শোন শোন তুলসী মধুর কথা শুনলে যায় গো সকল ব্যথা বলি যে বড় ভজনের কথা শোন তুলসী মধুর কথা শুনলে যায় গো সকল ব্যথা তুলসী মধুর কথা শুনলে যায় গো সকল ব্যথা বলি শোন তুলসী মধুর কথা শুনিলে যায় গো সকল ব্যথা বলিয়ে যে বড় ভজনের কথা তুলসী মধুর কথা বলি শুনিলে যাই গো সকল ব্যথা তুলসী মধুর কথা শুনিলে যাই গো সকল ব্যথা তুলসী মধুর কথা যে বড় ভজনের কথা শুনিলে যাই গো সকল ব্যথা এ যে বড় ভজনের কথা আহা শোনে তুলসী মধুর কথা শুনিলে যায় গো সকল ব্যথা শুনিলে যাই গো সকল ব্যথা এ যে বড় ভজনের কথা শুনিলে যাই গো সকল ব্যথা এ যে বড় ভজনের কথা শুনিলে যাই গো সকল ব্যথা নিতাই গৌর হরিবল হরিবল কথা শুনলে যাই গো সকল ব্যথা তুলসী মধুর কথা শুনিলে যাই গো সকল ব্যথা এ যে বড় ভজনের কথা তুলসী মধুর কথা কিবা রাধিকা রূপসী লইয়া তুলসী কহায়ে মধুর কথা আজি কিবা রাধিকার মসি লইয়া তুলসী কহে মধুর কথা অতই কাননে গমন অরে তুলসী যা যা একবার গিয়ে দেখে আয় রে আমার পরাণে বধূ কেমন আছে ও তুই কাননে গমন করো এখনো কাননে গমন করো এখনো এই তুলসী জানা দেখে আয় নাগর শেখর যথা নাগর শেখর যথা অতি কাননে গমন করো এখনো নাগর শেখর দেতা নাগর শেখর দেতা যা সখী একবার গিয়ে তুই দেখে আই রে একেবারে গিয়ে তুই দেখে আয় রে আমার পরাণে বধূ সে কেমন আছে জানা একবার গিয়ে তুই দেখে আই রে আমার পরাণ মধু সে কেমন আছে একবার গিয়ে দেখে আয় রে আমার বধূ বুঝে সখী সে ভালো নাই রে যদি ভালোই থাকবে তাহলে আমার মন কেন কাঁদবে সে ভালো নাই রে যা যায় একবার গিয়ে তুই দেখে আই রে আমার বধূ বুঝি ভালো নয় রে বলি যা যা তুলসী দেখে আই রে নিতাই গৌর হরিবল হরিবল তুলসী দেখে আয় রে বধূ বুঝি ভালো নাই রে তুলসী দেখে আয় রে বধূ বুঝি ভালো নাই রে বলি একবার গিয়ে দেখে আয় রে সত্যি যা একবার যা মন বলছে সে ভালো নেই ভালো যদি থাকবে তাহলে মন কেন কাঁদবে সত্যই তো বাবা রাধা কৃষ্ণ একই আত্মা দুই দেহ ধরে আত্মা তো একটা মন তো কাঁদবেই মা হ্যাঁ
দেহ দুটো, শাস্ত্রে বলে রাধা কৃষ্ণ একই আত্মা, দুই দেহ ধরি। তাহলে দেহ দুটো কিন্তু আত্মা এক। তাই গোবিন্দ কষ্ট পেলে তিনি জানতে পারেন। রাধারানী বলছে, সখী মন বলছে বধূ ভালো নেই, যা একবার গিয়ে দেখে আসে কেমন আছে। তবে তার কাছে যাওয়ার একটা সময় আছে, যখন তখন গেলে হবে না। কি হবে? গোবিন্দ দর্শনে যাবে, গোবিন্দের কৃপা পেতে গেলে সময় থাকতে যেতে হবে। আমরা সব কিছু সময় পার হয়ে গেলে করি, সময় থাকতে কিছু করি না। সময় থাকতে কিছুই করি না, সব কিছু সময় আছে। সময় করিয়া পথটি ধরিয়া যেবা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনায়াসে সে যেন চলে যায় আপন বাস। আমরা ভগবানকে কখন ডাকি? দুঃখ পায় সাহারি ভাজে। দুঃখ পেলে ভগবানকে ডাকি, সুখের সময় ডাকি। যখন আমার কেউ থাকে না তখন বলি তুমি আমার সব। আবার যখন তিনি আমাদের একটু একটু করে সমস্ত সুখ দিয়ে দেয়, তখন বলি সময় কোথায় তাকে সেবা দেব। তাই না? কি গো মা, ভগবানের সেবা দেন তো? কি সেবা দেন? কি সেবা? সত্যি কথাটা সোজাসুজি বলে দেন। বাতাসা। বাতাসা মাঝে মাঝে ভাগ্যক্রমে পায়, কিন্তু কৌটা ভর্তি করা থাকে একটা জিনিস। কটা করে দেন? হাত তুলে দেখান। একটা? হাই রে পোড়া কপাল, একটা? আমরা কবার খাই সারাদিনে? তিনবার। তিনবার? তিনবার তো খাচ্ছি থালা সাজিয়ে নিয়ে, আর তার মাঝখানে মাঝখানে কবার খাচ্ছি? আর ভগবানের বেলায় একটা কি দুটো নকুল দানা কবার দেন? একবার। 24 ঘন্টার মধ্যে একবার দুটো নকুল দানা খাবে, খাবে না খাবে না খাবে। আবার অনেকের ধারণা আছে সে তো আর খায় না, খাই তো আমরা। ভগবানের জন্য কোনোদিন যদি একটু ভালো ভালো প্রসাদ হয়, সেদিন দেখবেন অনেক ভক্ত পাওয়া যায়। আর নকুল দানা যেদিন হয় সেদিন আর গোবিন্দের সেই প্রসাদ আর কারোর ভাগ্যে জোটে না, না খায় না। খায় কারা? পিঁপড়েরা। এই তো ভগবানের প্রতি ভক্তি, ভালোবাসা, প্রেম। শুধু চাইবার বেলায় ধনং দেহি, ঠাকুর মশাই বলে না, বলো পুত্রং দেহি, বিদ্যাং দেহি, যশং দেহি, রূপং দেহি। মানে জগতে যত সুখ আছে যদি সব আমায় দিতে দয়াময়, কিন্তু দেবার বেলায় নকুল দানা। এই তো ভগবানের প্রতি ভালোবাসা আমাদের। কি ভালোবাসি দেখুন। নিজের সন্তানকে দুটো নকুল দানা দিয়ে 24 ঘন্টা রাখবেন তো? পারবেন না থাকতে? কেন? সন্তান কাঁদবে, হাত বাড়িয়ে চাইবে, তিনিও চান। কার কাছে চাইবে? তাকে যে ভালোবাসে তার কাছেই সে চায়। আমরা তো ভালোই বাসি না, তাহলে চাইবে কি করে? মা যশোমতীর আঁচল ধরে যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তার তো খাওয়ার অভাব নেই, তাহলে সে কেন মায়ের আঁচল ধরে টানে, খিদে পেয়েছে খেতে দাও? সেইভাবে ভালোবাসে ভগবানও তেমন। নিজে যে ভগবান সেই জ্ঞান ত্যাগ করে তিনিও সন্তান রূপে মায়ের কাছে বাধা পড়ে আছে। ভালোবাসতে হবে। দেখবেন মীরাবাই যে স্বামী রূপে গোবিন্দকে ভালোবাসতো, সেই মীরাবাই যখনই ভজন করত গোবিন্দ তার সামনে এসে দাঁড়াতো। ডাকার মতো ডাকলে তবেই তো সে পাবে। হ্যাঁ, আমরা তাকে ভালোবাসি কিভাবে? চিত্রপট ভেবে, বিগ্রহ ভেবে। যার যেমন ভাব তার তেমন লাভ। হ্যাঁ, তাই তো। গল্পের বেলায় 16 আনা আছে, ওই যে দেখুন গল্প চলছে। জয়নিতা হয়ে গেল, সব হয়ে গেল, গোনাদিন ফুরিয়ে গেল, কিন্তু গল্প শেষ হলো না। আজ শ্রীমতী রাধারানী তিনিও কিন্তু বাদিনীর ঘরে সংসার করেছে। একবার ভাবুন, সংসার তিনিও করেছিলেন, কিন্তু তার মনটা ছিল কোথায়? কৃষ্ণচরণে। তাই তুমি যদি সংসার করো, করো, সংসার করো, টাকা রোজগার করো, ছেলে মেয়ের ভবিষ্যৎ করো, সবই করো, কিন্তু মনটা এই সংসারে না দিয়ে দিয়ে দাও গোবিন্দ চরণে। নিতাই গৌর হরি বল, তবেই সুখ পাবে। আর না হলে এই মায়ার সংসারে ত্রিতাপ জ্বালা তোমাকে ভোগ করতে হবে। আমরা সংসারটাকে এত ভালোবাসি বাবা, কিন্তু এটা কি জানেন? সংসার তোমাকে ততক্ষণ ভালোবাসবে যতক্ষণ তুমি দিতে পারবে। যেদিন দিতে পারবে না, সেদিন এই সংসারের কাছে তুমি বোঝা হয়ে দাঁড়াবে।
যতদিন ক্ষমতা আছে কর্ম করতে পারবে ততদিন সবাই তোমায় ভালোবাসবে। যেদিন তুমি আর কিচ্ছু করতে পারবে না, ডানি বায়ে চারিদিকে তাকিয়ে দেখবে তোমার পাশে আর কোনো বন্ধু নেই, তখন নিঃশ্বাসে প্রশ্বাসে হা কৃষ্ণ, শেষের দিনের সম্বল। সে আগাগোড়ায় আছে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তোমার কাছে আছে, কিন্তু দেখবার মতো মন বা নয়ন তোমার নেই। জগতে সবাই তোমাকে ছেড়ে চলে গেলেও একজন সর্বক্ষণ তোমার কাছে ছায়ার মতো পড়ে আছে, তুমি শুধু দেখতে পাচ্ছ না। হৃদয় মাঝে পরমাত্মা রূপে ভগবান বসে আছে, এই জায়গাটা পরিষ্কার করো। চেত দর্পণ মার্জনং, অমৃত কথা আস্বাদন করো, দর্পণটাকে পরিষ্কার করো, তবেই তো দেখবে পরমাত্মা রূপে তিনি বসে আছেন। সবার মধ্যেই আছেন তিনি, কিন্তু আমরা সেখানটাকে পরিষ্কার না করে, সেখানে না খুঁজে বাহির জগতে খুঁজে বেড়াই। তাই বিশ্বকবির কথাটা মনে পড়ে গেল, তিনি একটি সুন্দর গান বেঁধেছিলেন, আমার হিয়ার মাঝে। কত সুন্দর কথা! সে আমার আপনার মতন মূর্খ নয়। কি বলছেন? হে দয়াময়, তুমি সর্বত্রে আছো, তোমাকে কেউ দেখতে পাচ্ছে না, তুমি আমার কাছেই আছো। আর আমি কি করছি? ছেলে মেয়ে স্বামী সংসার এটাকে আমার করে বসে আছি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। হরি বল, হরি বল। লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে কোথায় খুঁজেছি? বাইরে। কিন্তু আমার হৃদয় পানে চাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশায় আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশা। খোদাময়, তুমি আমার ভালোবাসাতেও আছো, আঘাতেও আছো, দুঃখেও আছো, সুখেও আছো। তুমি আমার কাছে সর্বক্ষণ আছো, কিন্তু আমি তোমায় দেখতে পাইনি দয়াময়। আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশায় তুমি আছো, আমার কাছে তুমি ছিলে, আমি তোমার কাছে যাইনি। আমার হিয়ার নিতাই গৌর হরি বল। লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। সেদিন দেখতে পাবো বাবা, যেদিন সংসার তোমাকে ঘর থেকে বাহির করে দেবে। শেষের দিন যেদিন আসবে, যেদিন আমাদের আপন ঘরে ফিরতে হবে, সেই দিন বুঝবো সারা জীবন ভূতের খাটুনি খেটে, সারা জীবন ধরে যাদের জন্য সময় নষ্ট করেছি, মূল্যবান মানব জনমটা মাটি করেছি, তাদের হৃদয় পদ্মের পাতায় এতটুকু দাগ লাগবে না।
হরি বল। সেই দিন যাদেরকে আজ আপন ভাবছি, ভেবে দেখুন যেদিন চলে যাব, তোমার সোনার অঙ্গ হবে ভঙ্গরে, যেদিন পুড়ে হবে ছাই। এক মুঠো ছাই ছাড়া আর কিছুই নেই আমার। নীল আকাশে যাবি উড়ে, আমা যখন আমরা আমাদের অঙ্গে আগুন দেবে, ছাই হয়ে আমরা বাতাসে উড়ে চলে যাব। নীল আকাশে যাবি উড়ে, ওই কয়লারি ধোঁয়া করে। নীল আকাশে যাবি উড়ে কয়লার ধোঁয়া, তোমার সোনার অঙ্গ হবে ভঙ্গরে, হরে যেদিন পুড়ে হবি ছাই। নীল আকাশে যাবি উড়ে, কয়লারি ধোঁয়ায় ও তুই নীল আকাশে যাবি উড়ে কয়লার ধোঁয়া, জ্বালবে অঙ্গ খুচে খুচে। এই দেহটা যখন আগুন লাগবে না না, তখন খুচিয়ে খুচিয়ে আগুন ধরাবে। শোনো শোনো, মারবে বাড়ি হাড়ের পিঠে রে, ও গো জ্বালবে অঙ্গ খুচে খুচে, মারবে বাড়ি হাড়ের গিঠে রে, সেদিন পিঠের চামড়া যাবে ফেটে রে, সেদিন হাত বুলাবে কে আর গায়। নিতাই গৌর হরি বল। উড়ে কয়লারি ধোঁয়ায় ও তুই নীল আকাশে যাবি উড়ে কয়লার ধোঁয়া, চোর সোনার অঙ্গ হবে ভঙ্গরে, যেদিন পুড়ে হবি ছাই। নীল আকাশে যাবি উড়ে কয়লারি ধোঁয়ায়, তোর নীল আকাশে যাবি উড়ে কয়লারি ধোঁয়ায়। শাস্ত্রে বললেন, সময় করিয়া যদি কোনো জীবে আপন গুরুচরণ আশ্রয় করে, সময় থাকতে যদি গোবিন্দ চরণকে সার করতে পারে। রাধারানী বললেন, সখীরে, আমার বরান বধূর কাছে যেতে গেলে সময় থাকতে না গেলে দেখা পাবি না রে, তার কাছে সময় থাকতে যাস। কেমন? তবে সময়টা কখন জানিস? শোন তাহলে তোকে বলে দিই। রাধারানী বলছে, শোন, কখন যাবি শুনে নে। সখীরে, সময় বুঝিয়া সরস হইয়া মিলিবি না গর কার। সেই সময় বুঝিয়া সরস হইয়া মিলিবি না গর কার। চতুর নিকটে কহবি কপটে, চতুর নিকটে কহিবা কপটে, রাখবি নারীর